বন্ধুর নাম কি? আসিয়া? কিন্তু জানো তো বাবা, একজনের ভালোবাসার চাইতে 5 জনের ভালোবাসার ওজন সবসময় বেশি। বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের আজকের পর্বটি কি আপনারা দেখেছেন? গল্পের মোড় এখন যেদিকে যাচ্ছে তাতে কিন্তু আমরা সবাই চমকে গেছি। সালাউদ্দিন কি সত্যি ফাঁদে পা দিল, নাকি আমেনার বিশ্বাসী শেষ পর্যন্ত জয়ী হবে? আজকের পর্বে আমরা দেখেছি আসিয়ার চরম ছলনা আর ফকিরা বাবার রহস্যময় ওষুধ। কিন্তু আগামী পর্বে কি হতে যাচ্ছে? আমেনা কি সালাউদ্দিনকে ভুল বুঝবে? সব কিছুর উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও শেষে আমরা জানিয়ে দেব পরবর্তী পর্বটি ঠিক কবে আর কখন মুক্তি পাবে। সালাউদ্দিন, যে মানুষটা সব সময় নামাজ কালাম নিয়ে থাকে, তাকে নিয়ে এখন পুরো গ্রাম আর তার নিজের ঘরেও শুরু হয়েছে গুঞ্জন। আসিয়া তার শয়তানি বুদ্ধি দিয়ে সালাউদ্দিনকে এমন এক অবস্থায় ফেলেছে যে এখন সত্য প্রমাণ করা প্রায় অসম্ভব। আমরা দেখেছি সালাউদ্দিন যখন বাড়ি ফিরছিল, আমেনা তাকে সরাসরি জেরা করে। সালাউদ্দিন তার বন্ধু আলাউদ্দিনের বাড়িতে যাওয়ার কথা বললেও আমেনা কিন্তু সব জেনে গেছে। সে যখন তীক্ষ্ণ স্বরে সালাউদ্দিনকে জিজ্ঞেস করল, তোমার বন্ধুর নাম কি আসিয়া? তখন সালাউদ্দিনের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। এখন বড় প্রশ্ন হলো, আমেনা কি সব সত্যিটা বুঝতে পারবে? সালাউদ্দিন আর আসিয়ার মধ্যে তো আসলে কোনো অন্য সম্পর্ক নেই। সালাউদ্দিন স্রেফ তার অসুস্থতার জন্য ওই ফকিরা বাবার কাছে গিয়েছিল, কিন্তু ওই যে ফকিরা বাবা তাকে একটি গোপন বোতল দিয়েছে এবং বলেছে কাউকেই না জানাতে, এটাই কি সালাউদ্দিনের জন্য কাল হয়ে দাঁড়াবে? আমেনা যখন দেখবে সালাউদ্দিন তার কাছ থেকে কিছু লুকাচ্ছে, তখন তার মনে সন্দেহ আসাটা কি খুব স্বাভাবিক নয়? ওদিকে আসিয়া আর তার মা তো ওত পেতে বসে আছে এই সংসারটা ভেঙে দেওয়ার জন্য। আসিয়া ইতিমধ্যেই গ্রামের মানুষের কাছে সালাউদ্দিনের নামে অপবাদ দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে। সালাউদ্দিনের সরলতাকে পুঁজি করে আসিয়া যে নাটক সাজিয়েছে, তাতে আমেনার মতো বুদ্ধিমতী নারীও কি বিভ্রান্ত হয়ে পড়বে? সালাউদ্দিন কি পারবে তার সততা দিয়ে আমেনার বিশ্বাস ফিরে পেতে, নাকি আসিয়ার এই মরণ কামড়ে সালাউদ্দিনের সাজানো সংসার তছনছ হয়ে যাবে? ওদিকে মিম অর্থাৎ ছোট বউ, যে পেটে ব্যথার নাটক করে সবাইকে বাড়িতে আটকে রাখার চেষ্টা করেছিল, তা কি আমেনা ধরে ফেলবে? ফাতেমা আর রাফিয়ার সন্দেহও কিন্তু ক্রমে বাড়ছে। ডালিবাড়ির মান সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত কে এগিয়ে আসবে? সালাউদ্দিনের প্রতিটি পদক্ষেপ এখন তাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ওই ওষুধের বোতলটি যদি আমেনার হাতে পড়ে যায়, তবে সালাউদ্দিন কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? কারণ ফকিরা বাবা সালাউদ্দিনকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে, ওষুধটি কোমরে লুকাতে বলে। একজন মুমিন ব্যক্তি হিসেবে সালাউদ্দিন কি পারবে এই মিথ্যা ও ছলনার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে? বন্ধুরা, আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো এক চরম সংঘাত। একদিকে আসিয়ার শয়তানি, অন্যদিকে সালাউদ্দিনের সততা, আর মাঝখানে দাঁড়িয়ে আমেনা, যাকে নিতে হবে জীবনের কঠিনতম সিদ্ধান্ত। আপনারা কি মনে করেন, আমেনা কি সালাউদ্দিনকে ক্ষমা করবে, নাকি তাদের বিচ্ছেদ হবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, বহুল প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী পর্বটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 12 এপ্রিল দুপুর 2টায় সরাসরি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। তাই চোখ রাখুন পর্দায় এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে একটি পর্বও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।